আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে শায়েস্তা করতে বাংলাদেশ যাদের যাদের ভয় দেখায় তারা ভারতকে কোনোদিন কিছু করতে পেরেছে? আগে আমার এখানে একটা প্রশ্ন থেকে গেল, কারো জানা থাকলে জানাবেন যে তারা কেউ কি কোনো কিছু করতে পেরেছে? এই যে সর্বশেষ রাতের অন্ধকারে পাকিস্তানের কয়েকটি ড্রোন জম্মু কাশ্মীর অঞ্চলে ভারতে ঢুকে গিয়েছিল, অন্ধকারেই ভারতের সেনাবাহিনী সেটি শনাক্ত করে এমন পদক্ষেপ নিয়েছে, উল্টা পাকিস্তানেই ফেরত যেতে হয়েছে এবং সেনা তৎপরতা সে অঞ্চলে বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ ড্রোন কোনো কাজে আসে নাই। আবার কয়েকটারে মনে হয় ভূপাতিতও করে ফেলেছে ভারত সেনাবাহিনী। পাকিস্তানের কাছ থেকে পাকিস্তান ভারতের কাছ থেকে বরাবরই বড়ানি খাইছে। অর্থাৎ বড়ানি শব্দটা আমি প্রায় বলি, প্যাদানও খাইছে, মায়ের খাইছে। তারা যে মানে সেইভাবে কখনো মায়ের দিয়েছে বা মায়ের দিতে সক্ষম হয়েছে, 4বার যুদ্ধ হয়েছে, 4বারই মানে ভারতের সে 3 গুণ বেশি সৈন্য পাকিস্তানকে হারাতে হয়েছে। আজকে যে জম্মু কাশ্মীর, এটা একসময় পাকিস্তানেরই অংশ ছিল, ভারত এটা দখল করে নিয়েছে। বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। তো পাকিস্তানের এই যে অপারেশন সিঁদুর দিয়ে লাস্টে যে জামায়াদর করলো, তো এত অস্ত্রশস্ত্র, এত পারমাণবিক বোমা, এত পারমাণবিক মিসাইল আছে, এত পাওয়ার, তারে তুরস্ক মানে সাপোর্ট করে, তারে মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট করে, তারে আজারবাইজান সাপোর্ট করে, তার সাথে সৌদি আরবের সামরিক চুক্তি আছে। কিন্তু এই যে অপারেশন সিঁদুরের সময় বডানি খাইলো, তাকে রক্ষা করতে কিন্তু কেউ আসি নাই। আবার চীন তার দেশে বিভিন্ন ঘাঁটি, নৌ বাহিনী কত কিছু করে, কিন্তু ভারত যে তারে কান চটকানি দিল, তারে কান পটকানি মারলো, সেই মানে F-17 থান্ডার যেটা বাংলাদেশ পাকিস্তান থেকে কিনতে চায়, সেটা কি মানে সেটা কোনো কাজে কি তারা লাগাতে পেরেছিল? ভারতকে সেটা দিয়ে কি কোনো নাকানি চুবানি বা কোনো ধরনের ক্ষতি করতে পেরেছিল? পারে নাই তো। আর এই পাকিস্তান বাংলাদেশকে যে F-17 থান্ডার দেবে, তাই ব্যবহার করে বাংলাদেশ ভারতকে নাকানি চুবানি দেবে, এই বিশ্বাস, এই আনন্দে যারা আপ্লুত, আপ্লুত, তাদের জন্য আমার কোনো ভাষণ বক্তব্য নেই বলে মনে হয়। এরপরে নতুন করে আজকে আবার দেখলাম 607 কোটি টাকা, হাজার না মিলিয়ন বিলিয়ন আমার খেয়াল নেই, 607 কোটি এরকমই টাকার দিয়ে বাংলাদেশে মানে চীন ড্রোন কারখানা খুলবে, সেখানে ড্রোন উৎপাদন করবে। এতে করে ভারতের ঘুমটুম হারাম হয়ে যাবে মনে হয়। ড্রোন দিয়ে ভারতের করবে ঘোড়ার ডিম। পাকিস্তান তুরস্কের ড্রোন ব্যবহার করে ভারতের কিছুই করতে পারলো না, বরং সেই ড্রোন আপনার ভারত আটকে দিল। সেটা আবার মানে কোনো কাজের না, সেটা বিশ্ববাজারে বিশ্বমহলে সেটা আবার প্রদর্শনও করলো। সেই ভারতকে যদি ড্রোনের ভয় দেখানো হয়, তাহলে কেমনে হইব? এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো যে চীনের ওই ড্রোন দিয়ে এতই কার্যকর, এতই ফ্রুটফুল, এতই উপকারী হয় বা এতই মানে মাস্তানি করা প্লেয়ার হয়, তো চীন ভারতের সাথে ব্যবহার করে না কেন? সেই অরুণাচল, ওরা তো বলে আমাদের অরুণাচল, সেটা ভারত দখল করে নিয়েছে। তো সেই অরুণাচল দখল করে নেওয়ার সেই ওরা ড্রোন ফ্রোনের মধ্যে তো অনেক ভারী অস্ত্র আছে, তো ওরা সেগুলো ব্যবহার করে না কেন? ওরা পাকিস্তানের দিতে চায়, ওরা বা বাংলাদেশের দিতে চায়, তো ওরা তো নিজেরা কোনো কিছু ব্যবহার করে না। তার মানে কি ভারতের ওরা ভয় পায়? মানে ভারতের ভয় পায় বলেই তো ভারতের এগেনস্টে কোনো কিছু ব্যবহার করতে চায় না। এরপরে তুরস্ক, এদাই মানে
তুরস্ক, মাল্টা মানে ভারতের কাছে সাহায্য অনুগ্রহ চাই, তাদের কাছে গম কিনতে চাই, কিন্তু ভারত ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ একবার ভূমিকম্পের সময় তারা বিধ্বস্ত হয়ে গেলে ভারত তাদের সব দিক থেকে সাহায্য সহযোগিতা করে মেরুদণ্ড সোজা করে দিয়েছিল। আর মেরুদণ্ড সোজা হওয়ার পরে ওরা সেই ভারতেরই ক্ষতি করে, তাই ভারত ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওরা খাক আর না খাক, না খেয়ে মরে যাক, ভারতের তাতে যায় আসে না। এ হলো বিষয়টি। তা ভারতকে শায়েস্তা করতে মানে বাংলাদেশ যাদের যাদের হাত ধরেছে, আজ মানে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে যদি নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের বলে, হ্যাঁ তুমি আমার বন্ধু, আমি রাশিয়া থেকে তেল কিনবো না, তুমি ভেনিজুয়েলা থেকে আমার তেল পাঠাও, হ্যাঁ, কালকেই দেখবেন গেম প্ল্যান সব ঘুরে গিয়েছে। এবং ভারত ছাড়া এশিয়া মহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বসগিরি, সেই বসগিরি চলতেও পারবে না বা চলবে না, এটা সকলেই বোঝে। সুতরাং আমরা যে আস্ফালন একের পর এক যে এসব করে থাকি, এটার কোনো আমার কাছে মনে হয় কোনো যুক্তি নেই। কারণ এগুলো করে বাংলাদেশের যে পরিমাণ এখন মূল্যস্ফীতি এশিয়া মহাদেশের সর্বোচ্চ, এবং অর্থনীতিবিদরা একের পর এক বলছে রাজস্ব আয়সি, রাজস্ব ব্যয় বেশি, এবং বিদেশি বিনিয়োগ দেখলাম 78% কমে গিয়েছে, 58% কমে গিয়েছে। এর মধ্যে এইসব ড্রোন তৈরির কারখানা, অমুক তমুক এইসব করে, আর বাংলাদেশের যে যে সেক্টরগুলো ক্লাবস হয়ে গিয়েছে, ভেঙে পড়েছে, সেই সেক্টরগুলোর পেছনে ভারতের হাত আছে। ভারতের সাথে শত্রুতার কারণেই ওই সেক্টরগুলো ধ্বংসের খাদে যেয়ে দাঁড়িয়ে আছে। এগুলো বুঝতে হবে। যাদেরকে শায়েস্তা করার জন্য আপনি ভরসা করেছেন, তারাই কিন্তু ভারতকে কখনো শায়েস্তা করতে পারে নাই। সুতরাং বুঝে শুনে কাজ করুন, মানে করার আগে ভাবুন, বারবার ভাবুন, নাহলে দিন শেষে যেয়ে দেখবেন আমও গেছে, সালাও গেছে, কাঁদিতেছে শুধু ফাও। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।